হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। বন্ধুরা, আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। একটি ভিডিও বানাতে আপনারা জানেন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এবং ভিডিও ধারণ করার পরে সেই ভিডিওটি এডিট করে সেটি সারাংশ এবং আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাতে আরও 3-4 ঘন্টা সময় লাগে। অলমোস্ট একটা ভিডিও ধারণ করা এবং একটা ভিডিও সেই ভিডিওটি এডিট করা, ভয়েস দেওয়া, কালার গ্রেডিং সব মিলিয়ে ওভারঅল প্রায় একটা দিন আমাদের শেষ হয়ে যায়। আমরা এতটুকু কষ্ট করতে পারি আপনাদের জন্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, অথচ আপনারা যদি একটা লাইক, কমেন্ট এতটুকু না করেন তাহলে আমাদের এই পরিশ্রম সম্পূর্ণ বৃথা যায়। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে। আমরা শখে শখে আসলে এই ভ্রমণ ব্লগ করা, ঘুরতে ঘুরতে দেখা গেছে 9টি দেশ ভ্রমণ করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, এখন যেহেতু 1 মিনিট বকবক করলাম, এখন বলি। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য। নেপাল হিমালয় কন্যার দেশ হিসেবে সারা বিশ্বে সুপরিচিত। এখানে প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ তথা প্রায় প্রতি বছর 40 থেকে 50 লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসে, যারা পাহাড় পর্বত প্রেমিক, পাহাড় পর্বত দেখতে ভালোবাসেন, তারা এখানে ভ্রমণ করতে পারেন। শত শত হাজার হাজার ফিট উচ্চতায় এই পাহাড়ের উপর থেকে আঁকাবাঁকা রোড চলে গেছে। এখান থেকে যদি বিচ্ছিন্ন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি পড়ে যায় তাহলে মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে খুব হাই স্পিডে গাড়ি চালানো বা বাইক চালানো খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক, তারপরে এখানকার রাস্তাঘাট মোটামুটি স্বচ্ছ পরিচ্ছন্ন, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই আকর্ষণীয়। আমরা বন্ধুরা আপনাদেরকে ধাপে ধাপে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, দুবাই, মালদ্বীপ, নেপাল এই দেশগুলোর নান্দনিক দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা যাবেন, কোথায় থাকবেন, বিমান খরচ কীরকম, বিমান ভাড়া কীরকম, তারপরে থাকা খাওয়া খরচ, ভিসার প্রসেসিং যাবতীয় বিষয় আপনাদেরকে টাচ দেবে। এভাবে আপনারা ঘুরতে ঘুরতে একদিন ইউরোপ আমেরিকাও ঘুরতে যেতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, তাতে আপনাদের তেমন একটা কষ্ট হয় না। দেখতে দেখতে আপনারা একটা লাইক করতে পারেন। আমার যে পরিমাণ ভিউজ, যে পরিমাণ সাবস্ক্রাইবার, সেই তুলনায় আমি লাইক খুব কমই পাই। দেখুন নেপালের কত সুন্দর দৃশ্য, আঁকাবাঁকা রাস্তা এবং হালকা বৃষ্টি হয়েছিল, যে কারণে এখনও দেখছেন যে গাড়ির গ্লাস ভিজা। তো বন্ধুরা, এই পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে বাড়িঘর এবং বাড়িঘরগুলো অনেকটা লালচে টাইপের, এবং নেপালে অধিকাংশ মানুষ লালচে টাইপের পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকেন। নেপালের এক পাশে রয়েছে চীন, অন্য পাশে রয়েছে ভারত। তো দুইটি নামিদামি দেশ, চীন এবং ভারত সারা পৃথিবীতে অত্যন্ত নামিদামি দুটি দেশ। চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক হাব এখন বর্তমানে, কারণ বিগত 3 দশকে চীন যে পরিমাণ বাণিজ্য করছে সারা পৃথিবী থেকে আর কোনো দেশে এত পরিমাণ বাণিজ্য করতে সক্ষম হয় না। পাশে রয়েছে ভারতের মতন বহু ভাষাভাষী এবং সংস্কৃতির দেশ। তো ভারতে থেকে যারা নেপালে যান তারা আধার কার্ড ব্যবহার করে যেতে পারেন, আর বাংলাদেশ থেকে যারা নেপাল যেতে চান মাত্র 30 থেকে 35,000 টাকা বিমান ভাড়া দিয়ে আপ ডাউন টিকিট যেতে পারবেন, এবং এখানকার অ্যাকোমোডেশন কস্ট বা থাকা খাওয়ার খরচ খুবই কম। আপনি 500-600 বাংলা টাকায় আপনি হোটেল পেয়ে যাবেন পার নাইট, আর বাংলা টাকায় 500 টাকা আপনি সুন্দর খাবার ডেইলি খেতে পারবেন। হ্যাঁ, এখানকার দৃশ্য আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, সরাসরি না দেখলে। যাদের অ্যাবিলিটি আছে বা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, হ্যাঁ, বা যারা বিশেষ করে ইউটিউবার, যারা পর্যটক, তাদের জন্য নেপাল হতে পারে অন্যতম ডেস্টিনেশন। বন্ধুরা, প্রতি বছর আপনারা জানেন যে 4 থেকে 5 মিলিয়ন মানুষ নেপাল ঘুরতে আসেন, আর এখানকার হিমালয় কন্যাকে দেখানোর আমরা অন্য ভিডিওতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্ত। আমাদের বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন আমাদের এই নতুন আসলে